আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রিয়াসান ওমর ফারুক, প্রিভেন্টিভ মেডিসিন অ্যান্ড ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট, স্বাস্থ্য হেলথ টিপ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আলোচনা করার চেষ্টা করব কিডনি পাথর নিয়ে। প্রিভিউয়ার্স, কোন কোন কারণে, বিশেষ করে কোন কোন খাবার থেকে কিডনিতে পাথরের সম্ভাবনা থাকে এবং কোন কোন খাবার এই সম্ভাবনাকে কমিয়ে দেয় তা সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব। কিডনিতে পাথর বর্তমানে এটি একটি অতি কমন সমস্যা। প্রতি 10 জনের মধ্যে একজনের এই পাথর হওয়ার সম্ভাবনা থাকে। মহিলাদের তুলনায় পুরুষের হওয়ার হার দ্বিগুণ। এই পাথরের সাইজ যদি 5 মিলিমিটারের কম হয় তাহলে হয়তো তেমন কোনো জটিল সমস্যা হয় না, কিন্তু এর সাইজ যদি 5 মিলিমিটারের বেশি হয় তাহলে মূত্রনালীতে ব্লকেজ তৈরি করে, মূত্র প্রবাহকে বাধা সৃষ্টি করে, তীব্র ব্যথা সহ ব্যাকফ্লোর মাধ্যমে কিডনির ক্ষতি সাধন করে এবং শরীরে নানা রকম জটিলতা সৃষ্টি করে। তখন লেজার বা অপারেশনের মাধ্যমে মূত্রনালীর রাস্তা থেকে এই পাথরকে সরিয়ে মূত্র প্রবাহকে স্বাভাবিক করে কিডনিকে সেভ করা হয়। সুতরাং এই পাথর তৈরি না হওয়ার জন্য আমাদেরকে আগে থেকে সতর্ক থাকতে হবে। কিন্তু কিভাবে? 1 নম্বর, শরীরে যাতে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা না থাকে সেজন্য খুবই সতর্ক থাকতে হবে। তার জন্য প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 লিটার পানি পান করতে হবে। যথেষ্ট পরিমাণে পানি পান না করার কারণে কিডনি তথা মূত্রনালীতে পানির প্রবাহ কমের কারণে সেখানে ছোট ছোট কণাগুলো সেডিমেন্ট হয়ে বড় পাথর তৈরি করে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, আর তা হলো খাদ্য তালিকা এবং লাইফস্টাইল। কিডনিতে যে সকল পাথর হয় তাদের কম্পোজিশন হলো ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম ফসফেট, ইউরিক অ্যাসিড এবং কিছু আছে ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট। তার মধ্যে ক্যালসিয়াম অক্সালেটের পরিমাণই সবচেয়ে বেশি, মোর দেন 60%। তার মানে যে সকল খাবারে অক্সালেট, ফসফেট, ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি রয়েছে তা নির্বাচন করে অতিরিক্ত নয় বরং পরিমিত পরিমাণে গ্রহণ করা। আর যাদের অলরেডি কিডনি পাথরের হিস্ট্রি রয়েছে তাদেরকে সেই সকল খাবার খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া বাঞ্ছনীয়। পাশাপাশি যে সকল খাবার শরীর থেকে অক্সালেট, ফসফেট, ইউরিক অ্যাসিড বের করতে সহায়তা করে সেই সকল খাবার খাদ্য তালিকায় যুক্ত করা। ভিউয়ার্স, চলুন জানার চেষ্টা করি কোন খাবার খাদ্য তালিকা থেকে বাদ দিব, কোন খাবার খাদ্য তালিকায় যুক্ত করব এবং কোন খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করব। উচ্চ মাত্রায় অক্সালেট সমৃদ্ধ খাবার যেমন পালং শাক, রুবার্ব বা রেউচিনি, বাদাম, বিট, সয়া ময়দা, গমের ভুসি, মিষ্টি আলু, মটরশুঁটি, রাসবেরি, চা, এছাড়াও আরও আছে যেমন ক্যান জাতীয় ফলের সালাদ, টমেটো সস, চকলেট, কোকো পাউডার যা চকলেট, কেক বা পেস্ট্রি তৈরিতে ব্যবহৃত হয়, টোফু, মোটাভাবে চূর্ণিত শস্যদানা বাদ দিতে হবে। গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন অক্সালেট গ্রহণের পরিমাণকে 100 মিলিগ্রামের নিচে সীমাবদ্ধ রাখতে হবে। এই অক্সালেট রক্তের ক্যালসিয়ামের সাথে আবদ্ধ হয়ে ক্যালসিয়াম অক্সালেট স্ফটিক গঠন করে যা পরবর্তীতে পাথরে রূপান্তরিত হয়। তবে এই ক্যালসিয়াম খাবার থেকে নয় বরং দীর্ঘদিন ধরে অতি উচ্চ মাত্রায় ক্যালসিয়াম ট্যাবলেট এবং ভিটামিন ডি গ্রহণের ফলে তা আপনার হাড় এবং পেশিতে ব্যবহৃত না হয়ে কিডনিতে থেকে যায় এবং ক্যালসিয়াম অক্সালেট পাথর তৈরি করে। আবার আপনি যদি কম ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান তাহলেও অক্সালেট পাথরের ঝুঁকি বাড়তে পারে, কারণ খাবারের ক্যালসিয়াম অন্ত্রে অক্সালেটের সাথে আবদ্ধ হয় এবং শরীরে শোষিত অক্সালেটের পরিমাণ কমিয়ে দেয় ও পাথরের ঝুঁকি হ্রাস করে। আবার কলা, চেরি, পেঁপে, আঙ্গুর এই খাবারগুলোতে অক্সালেটের পরিমাণ কম থাকে। ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু, মাল্টা, কমলা, আমলকি, জাম্বুরা খুবই উপকারী, কিন্তু অতিরিক্ত ভিটামিন সি দৈনিক 500 মিলিগ্রামের উপরে হলে তা অক্সালেট পাথর তৈরি করতে পারে। অতিরিক্ত প্রোটিন, বিশেষ করে লাল মাংস অক্সালেট পাথর তৈরি করে। অতিরিক্ত সোডিয়াম বা লবণ, এর মধ্যে হটডগ, সসেস, বার্গার, ডিম জাতীয় পণ্য, আচার, প্রক্রিয়াজাত খাবার অন্তর্ভুক্ত রয়েছে। এই উচ্চ মাত্রার সোডিয়াম কিডনিতে পাথর তৈরি করতে পারে। 2. ফসফেট স্টোন। ফসফরাস নির্দিষ্ট মাত্রায় ব্রেন, হার্ট, কিডনি, বোনস ডেভেলপমেন্ট এবং রক্তের সঠিকভাবে কাজ করার জন্য প্রয়োজন। একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য দৈনিক ফসফরাস গ্রহণের মাত্রা 700 মিলিগ্রাম, আর গ্রোয়িং এজ 8 থেকে 18 বছরের জন্য
1200 থেকে 1250 মিলিগ্রাম। অতিরিক্ত ফসফরাস সমৃদ্ধ খাবার কিডনিতে ফসফেট স্টোন তৈরিকে ত্বরান্বিত করে। খাবারগুলোর মধ্যে যেমন লাল মাংস, হিমায়িত খাবার, সিরিয়াল, চিজ, বেক পণ্য, কোমল পানীয়, অতিরিক্ত তেল, চর্বি, মশলা জাতীয় খাবার, চকলেট, ফাস্টফুড, দুগ্ধ জাতীয় খাবার, হেরিং জাতীয় ছোট মাছ। 3. ইউরিক অ্যাসিড স্টোন। একজন পূর্ণবয়স্ক মহিলার জন্য শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা 2 থেকে 6 মিলিগ্রাম। আর একজন পূর্ণবয়স্ক পুরুষের জন্য ইউরিক অ্যাসিডের মাত্রা 3 থেকে 7 মিলিগ্রাম। অতিরিক্ত ইউরিক অ্যাসিড শুধুমাত্র যে কিডনিতে পাথর তৈরি করে তাই নয়, এটা গাউট বা বাতের ব্যথাও সৃষ্টি করে। গবেষণায় দেখা গিয়েছে যে পৃথিবীতে 4 কোটিরও উপরে মানুষ এই কারণে কষ্ট পাচ্ছে। মূলত মাত্রাতিরিক্ত প্রোটিন খাওয়া, শরীরের ওজন বৃদ্ধি পাওয়া, ধূমপান, অ্যালকোহল এবং দীর্ঘ সময় বসে থাকা ইউরিক অ্যাসিড বৃদ্ধির প্রধানতম কারণ। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কিছু কিছু পিরুনযুক্ত খাবার ব্যাপারে সতর্ক থাকতে হয়, যেমন সকল প্রকার ডাল, মটরশুঁটি, শিমের বিচি, কাঁঠালের বিচি, চিনির সিরাপ, চিনিযুক্ত পানীয়, সকল প্রকার কোমল পানীয়, পালং শাক, পুঁই শাক, বিফ, মাটন, সামুদ্রিক মাছ এগুলো খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। তবে মিঠা পানির মাছ, চামড়া ছাড়া চিকেন এবং ডিম খাওয়া যাবে। এছাড়া ফাইবার সমৃদ্ধ খাবার যেমন ইসবগুল, ওটস, ব্রোকলি, আপেল, কমলা, নাশপাতি, স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাক চেরি, শসা, গাজর, ক্যাপসিকাম, বার্লি ইত্যাদি খেতে পারেন। কলাও ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে। তাছাড়া আপেল সিডার ভিনেগারও ইউরিক অ্যাসিড কমাতে সহায়তা করে। বিশেষভাবে সতর্কতার জন্য 7টি স্পেসিফিক ফুডকে আলাদাভাবে উল্লেখ করছি, সেগুলোতে কী পরিমাণে অক্সালেট থাকে তা জানার জন্য। 1. পালং শাক। জাস্ট 1 কাপ পালং শাকে 656 মিলিগ্রাম অক্সালেট থাকে, আর রান্না করা পালং শাকে তো আরও বেশি থাকে, 755 মিলিগ্রাম। 2. রুবাব। হাফ কাপ রুবাবে 541 মিলিগ্রাম অক্সালেট থাকে, যা পালং শাকের প্রায় দ্বিগুণ। খুবই ভয়ঙ্কর একটা ফুড। 3. কোকো পাউডার। 100 গ্রাম র কোকো পাউডারে 625 মিলিগ্রাম অক্সালেট থাকে। সুতরাং ডার্ক চকলেট খুবই প্রবলেমেটিক, কিডনি স্টোন তৈরির রিস্ক অনেক বেশি। 4. কাঠবাদাম। 1 আউন্সে থাকে 122 মিলিগ্রাম অক্সালেট। পেস্তা বাদাম, ক্যাশিউ নাট, পিনাট, ওয়ালনাটও প্রায় একই হারে অক্সালেট থাকে। 5. বিট। আধা কাপ বিটে 76 মিলিগ্রাম অক্সালেট থাকে। 6. সয়াবিন বা সয়া প্রোডাক্ট। 3 আউন্সে 235 মিলিগ্রাম অক্সালেট থাকে। 7. রাসবেরি। 1 কাপে 48 মিলিগ্রাম অক্সালেট থাকে। শেষ করার আগে 3টি গুরুত্বপূর্ণ পরামর্শ। পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন, দৈনিক কমপক্ষে 2.5 থেকে 3 লিটার। অতিরিক্ত তেল, চর্বি, ভাজাপোড়া, মশলাজাতীয় খাবার, ফাস্টফুড এবং সকল প্রকার কোমল পানীয় গ্রহণ থেকে বিরত থাকুন। শুয়ে বসে না থেকে নিয়মিত হাঁটাচলা বা ব্যায়ামের অভ্যাস গড়ে তুলুন। সন্দেহজনক কিছু হলে প্রাথমিক অবস্থায় একটি আল্ট্রাসোনোগ্রাম করার মাধ্যমে কিডনিতে পাথর রয়েছে কিনা তা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ণয়ের পদক্ষেপ গ্রহণ করুন। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ, প্রস্রাবের বেগ চাপলে অধিক সময় প্রস্রাব আটকে রাখার চেষ্টা করবেন না। এতে করে মূত্রথলির মাসেলের কন্ট্রাকশন এবং ক্যাপাসিটি যেমন নষ্ট হয়ে যায়, তেমনি কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিও থেকে আপনি যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।